আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির যে উপকার করেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোক মিলেও তিনি যে উপকার মানব জাতির করেছেন তার এক ভাগও করতে পারবে না। আপনি এমন একটা দিক বলেন তো যেই দিকে তার উপকার নেই। হাসান বিন সাবেদ তার দিকে তাকাতেন, কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষের চোখ আজ পর্যন্ত কোনো মানুষকে দেখেনি। আপনার চেয়ে সুন্দর কোনো মা, কোনো নারী আজ পর্যন্ত কোনো সন্তানকে জন্ম দেননি। সুবহানাল্লাহ। আপনাকে এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মনে হচ্ছে যেন আপনি আল্লাহকে বলেছেন আমাকে এইভাবে বানান, এবং আপনার ডিজায়ার অনুসারী আপনাকে তৈরি করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আকাশের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতেন, কখনো চাঁদের দিকে তাকাতেন আর বলতেন, তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতেন, দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চাঁদের মধ্যে একটা হালকা কলঙ্ক দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আপনার গোটা জীবনে এক ফোঁটাও কলঙ্ক নেই। সুবহানাল্লাহ। না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে এক ফোঁটাও কলঙ্ক নেই। তিনি বলেছেন, আমার জীবনে আমি কোনো ধরনের জাহিলি যুগের লোকেরা যে খারাপ কাজগুলি করত, এই কাজগুলি করার জন্য আমি আমার জীবনে একবারও চিন্তাও করিনি।